المجيد أعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر সম্মানিত হাজির প্রশংসা আদায় করছি রব্বুল আলামিন আমাদের দরবারে যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে সহি সুস্থভাবে কুরবানির ঈদুল আযহা এর সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শ অনুকরণ এবং অনুসরণে রয়েছে সালাত ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে গুরুত্বপূর্ণ মুসলমানদের একটি দিন। এই দিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা কিভাবে উদযাপন করেছেন, কিভাবে তারা কাটিয়েছেন, কেমন ছিল তাদের আদর্শ, সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে এই ঈদের খুতবা পেশ করছি। কেউ উঠবেন না অনুগ্রহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালু, সর্বপ্রথম মা নাবদাউ বিহি, এই কুরবানির দিনে আমরা যে জিনিসটা শুরু করতাম সেটি হচ্ছে সালাত। আলহামদুলিল্লাহ, আমরা সালাত আদায় করলাম। দ্বিতীয় কাজ কি? তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা গতকাল থেকে নিয়ে আমরা তাখসিস খাসভাবে বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পরপরই সালাম ফিরিয়ে আপনি কী করবেন? এই তাকবীরটা পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত। এইটা কতদিন পর্যন্ত পাঠ করবেন? 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরটা পড়তে থাকবেন। এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত। সাহাবারা তারা সবসময় এটা পাঠ করতেন। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখান থেকে আমরা ফেরত যাওয়ার পরে আর সর্বপ্রথম আমাদেরকে কুরবানি করতে হবে। আপনি কুরবানি করবেন কিভাবে, কখন? কুরবানি যদি পারেন আপনার পক্ষে নিজে কুরবানি করবেন। যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে এমন একজন ব্যক্তিকে দিয়ে কুরবানি করাবেন যে সালাত আদায় করে, যে আহকাম শরীয়তের বিধিবিধানগুলো পালন করে। তাদেরকে এমন ভাড়া দিয়ে কসাইকে নিয়ে আসেন না যে কসাইয়ের কথা চিন্তা করে, কুরবানির কথা চিন্তা করে যে আমি একটা পশু জবাই করলে টাকা পাবো, ঈদের নামাজে আসে নাই, তাকে দিয়ে আপনি কুরবানি করাচ্ছেন। আপনার কুরবানি নাও হতে পারে, কারণ আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়তে হবে, তারপর কুরবানি করতে হবে। সুতরাং আপনারা যাকে দিয়ে কুরবানি করাবেন সে সালাত আদায় করে কিনা, আহকামগুলো পালন করে কিনা সেটি লক্ষ্য রাখবেন। এরপরে আপনি কি করবেন? নখ কাটবেন। যেই জিনিসগুলো আমরা এই 10 দিন যারা কুরবানি করতে ইচ্ছা করেছিলেন বিরত রেখেছেন, আপনারা কি করবেন? এই নখ কাটবেন, চুল কাটবেন। আলহামদুলিল্লাহ, অনেক যুবক এই 10 দিনের বদৌলতে দাড়ি রেখে দিয়েছে, তাই না? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই দাড়ি রাখা যেন কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু যতদিন না আসে এই থেকে যে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমরা যখন আল্লাহকে খুশি করার জন্য এই 10 দিন কাটি নাই, তো বাকি সময়টা আল্লাহকে খুশি করার জন্য রাখতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে কেউ আবার এই সুযোগে যেহেতু নখ কাটতে হবে, দাড়িও কেটে নিয়ে এটা করবেন না। রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা পালন করবেন। এরপরে আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ হলে আপনি কি করবেন? আপনি তাকে সালাম দেবেন আর তার জন্য একটা দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পরস্পরে ঈদের দিনে সাক্ষাৎ হলে তারা কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটা বলতেন। কিন্তু আমরা এই দোয়াটা পড়ি না, শুধু কি করি? কোলাকুলি করি। এই কোলাকুলি করাটাও কিন্তু সুন্নত মোতাবেক আমাদের হয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ তোমাদের সাথে পরস্পরের সাক্ষাৎ করবে, কেউ যেন কাউরে বুকে জাবড়িয়ে না ধরে, না ধরে। আমরা একজন আরেকজনের পিঠের মধ্যে হাত দিয়ে শক্ত করে তারপর কি করি? কোলাকুলি করি। এটাও কিন্তু সুন্নত নাই। এই কোলাকুলি করার আরবি শব্দ হচ্ছে মুআনাকা, আর মুআনাকা উনুক শব্দ থেকে এসেছে। আর উনুক মানে কি? ঘাড়। এই ঘাড়, সৌদি আরবে যারা গেছেন দেখবেন তারা ঘাড়ে ঘাড় লাগায় এক সাইড, তাই না? এটাকে বলা হয় মুআনাকা, কোলাকুলি করা। ঘাড়টা শুধু লাগবে, কিন্তু আমরা করি কি? বুকে একবারে শক্ত করে ধরি। এটা কিন্তু সুন্নত না। এজন্য সাক্ষাৎ হলে ঘাড়ে ঘাড় লাগাবেন আর শুধুমাত্র একটা দোয়া বলবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। এটি হচ্ছে সুন্নাত। এরপরে আপনি পশু কুরবানি করলেন, এই পশুর মাংস আগে খাইবেন না কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল তিনি কুরবানি নিজ হাতে করতেন। এরপর কলিজাটা বাসায় পাঠাই দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কলিজাটা তিনি ভুনা করে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলিজাটা খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। নিজে খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, এমন যেন না হয় আপনি এটা নিজে একাই খেয়ে নিচ্ছেন। আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন,
গরিব দুঃখী যারা আছে তাদেরকে খাওয়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আল্লাহ তাআলাও কোরআনে বলছেন, কুলু ওয়াতইমু আল কানি আল মু'তা, তোমরা খাও এবং যারা চায় তাদেরকে দান করো, আর চক্ষুর লজ্জার কারণে যারা চায় না তাদেরকেও তোমরা দাও। এমন মানুষ আছে না কুরবানি দিতে পারে নাই, ঘর থেকেও সেদিন বের হয় না লজ্জার কারণে, তাদেরকে খুঁজে বের করে এই কুরবানির গোশত তাদের বাসায় পৌঁছাতে হবে। এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। এরপরে আপনার অনেক আত্মীয় স্বজন আছে, আত্মীয়তার খাতিরে আপনাকে বলতে পারছেন আমি কুরবানি দিই নাই, সে কুরবানি দেখ বা না দেখ, এই কুরবানির গোশত আপনি যেমন দিয়েছেন আপনি আরেকজন গরিবেরটা দিলেও আপনি নিয়ে খাবেন, এমন যেন না হয় ভাই আমি তো কুরবানি দিয়েছি। আরে ভাই, এটা তো পরস্পর খাওয়ার জন্য, সৌহার্দ্য সহমর্মিতা দেখানোর জন্য কুরবানি এসেছে। সুতরাং আপনি খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, ফকির মিসকিন যারা এসেছে তাদেরকেও দিবেন। কুরবানির গোশত কি আমি জমা রাখতে পারবো? হ্যাঁ, রাখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে যখন অভাব অনটন ছিল তখন 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন, বিতরণ করতে বলতেন। বিদায় হজ্জে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এই মাংসগুলোকে হলুদ এবং লবণ দিয়ে শুকিয়ে নাও, মদিনায় নিয়ে যেয়ে খাবে। অথচ মক্কা মদিনার পথ 1 সপ্তাহ পায়ে হেঁটে সেই সময়। তার মানে বোঝা যাচ্ছে কি 3 দিনের বেশিও এটা রেখে খাওয়া যায় যাচ্ছে। তাই বলে ফ্রিজের পেট ভর্তি করবেন না, হ্যাঁ, গরিব দুঃখীর হক নষ্ট করে নয়। আমি মাংস বন্টন করব কিভাবে? 3 ভাগে সমান সমান নাকি কম বেশি করা যাবে? 3 ভাগে সমান সমান ভাগ করতে হবে এমন কোনো জরুরি বিষয় নয়। আপনার অঞ্চলে গরিব দুঃখী আত্মীয় স্বজন কেমন আছে তার উপর ভিত্তি করে আপনি নিজেও বেশি রাখতে পারেন, বেশি বিতরণও করতে পারেন। এমনকি বেশি রাখবেন না বেশি বিতরণ করবেন, সুন্নত হচ্ছে কি বেশি বিতরণ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি মাংস বিতরণ করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোম্বার গোশত, খাসির গোশত কাটতেছে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিতরণ করছেন। কাটতে কাটতে গোশত যখন কাটা শেষ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে জিজ্ঞাসা করছেন, আয়েশা গোশত কতটুকু আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে বললেন, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে গোশত বিতরণ করতে বললেন, আমি তো সব বিতরণ করে দিয়েছি, আপনার পছন্দের যে কলিজাটা সেটা শুধু আছে, বাকি সব বিতরণ করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা আমার ঘরে সব মাংসগুলোই আছে, শুধু কলিজাটা নাই। তার মানে আমি তোমাকে যে বন্টন করতে বলেছিলাম, তুমি যে দান করেছো সবগুলোই আমার সওয়াবে লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যে কলিজাটা রেখেছো এটা তো আমি খেয়ে নেব, শেষ। সুবহানাল্লাহ। কেমন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? এই জন্য নিজে খাইবেন, অন্যকে খাওয়াবেন। সম্মানিত হাজিরিন, কুরবানি আমরা করতেছি, এই কুরবানির দিনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই যে আমরা বসে খুতবা শুনছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে বেশি দান করতেন। গুরুত্বপূর্ণ একটি সুন্নত হচ্ছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে দান করা। আপনি গরু কুরবানি দিচ্ছেন, তাই না? কাকে খুশি করার জন্য? কি জন্য কুরবানি দিচ্ছেন? আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। শুধু কুরবানি করেই নৈকট্য লাভ করা যায় না, অন্য আমি গতকালকে আলোচনা করেছিলাম, অন্য আমল দ্বারাও আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। কুরবানি করতে হবে, সলাতের ক্ষেত্রে কুরবানি করতে হবে, দাওয়াতের ক্ষেত্রে কুরবানি করতে হবে, মসজিদ মাদ্রাসার নির্মাণের ক্ষেত্রে কুরবানি করতে হবে, সময়কে কুরবানি করতে হবে। আপনি শুধু টাকা দিয়ে চলে যাচ্ছে এমন যেন না হয়। মসজিদে আসবেন, মাদ্রাসায় আসবেন, সন্তানদেরকে পড়াবেন, অন্য সন্তান যারা পড়তে পারছে না তাদের পাশে দাঁড়াবেন, সন্তানরা যেন এখানে লেখাপড়া করতে পারে। মসজিদ মাদ্রাসা নির্মাণে আপনার সহযোগিতা থাকতে হবে, কোরবানি করতে হবে, এটাও কিন্তু একটা কোরবানি। আমার ভলান্টিয়ার ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো, আপনারা দুই সাইড থেকে দাঁড়িয়ে যান। আমাদের মুসল্লি ভাই যারা আছে তারা আপনাদেরকে খালি হাতে ফেরত দিবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে মানুষ সামনে আগাবে, ডান দিকে দেখবে সামান্য আমল, বাম দিকে দেখবে সামান্য আমল, সামনে দেখবে দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় বললেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, এই জাহান্নামের আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও একটা খেজুরের কয়াংশ ভাগ করে হলেও আল্লাহর রাস্তায় দান করো। আপনারা একটু চিন্তা করুন, একটা খেজুরকে ভাগ করে যদি আধা খেজুর আমি কাউকে দান করতে চাই, কেউ নিবে না। তারপরও রাসূল বলছেন এটা তাকে জোর করে তার হাতে দাও, ধরাও, এরপরও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। সম্মানিত হাজিরিন, এই কুরবানির দিনে, এই ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছে যাইতেন, মহিলাদের কাছে গিয়ে আলাদা করে ওয়াজ নসিহত করতেন। মহিলারা রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ শুনে তারা তাদের কান নাক এর গয়নাগুলো খুলে দিতেন। কিসের কারণে? যে পরকালে আমাকে নাজাত পেতে হবে, পরকালে আমাকে মুক্তি পেতে হবে। এই জন্য তারা কি করতেন? দুনিয়াতে কি করব, পরকালে তো আমার সব আমার এইগুলোই থাকবে, দুনিয়াতে আমার সব শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ওমা আনফাকতুম মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইখলিফুহু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু দান করবে এটা আল্লাহ তাআলা তার পরকালে রেখে দিবেন। পরকালে রাখা বলতে কি, দুনিয়াতে আপনার সম্পদে আল্লাহ তাআলা বারাকা দিবেন আর পরকালে আপনি উত্তম প্রতিদান যাজা পাবেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আল্লাহ হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইক, হে আমার বানি আদম তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমাকে তোমার পকেটে টাকা ঢুকিয়ে দেবো, আমি তোমাকে বারাকা দিয়ে দেবো। সম্মানিত হাজিরিন, আমাদের আজকে এই দিনে বেশি বেশি সাদকা করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, আত্মীয় স্বজনের খবর নিতে হবে। এমন যেন না হয় আমার ঈদটা আমার ঘরের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের এই মসজিদটা প্রায় 13 শতাংশ জমির উপর আছে। এই মসজিদটা বহুতল ভবন, 10 তলা বিশিষ্ট প্ল্যান নেওয়া হয়েছে, যেখানে প্রায় 20 কোটি টাকার মতো খরচ হবে। বহু টাকার একটা ব্যাপার আছে। আপনারা এই মসজিদের পাশে দাঁড়াবেন, এই মাদ্রাসার পাশে দাঁড়াবেন। বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা রয়েছেন, আমাদের দেশে যারা অবস্থান করছেন, বিজনেসম্যান আছেন, সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ঈদে কুরবানির দিন আপনাদের কাছে আবেদন জানাই, এই মসজিদ এবং মাদ্রাসা বহুতল ভবন, চাঁদপুরে একটা বিশাল চাঁদ উদিত হবে, যে চাঁদ থেকে পুরো চাঁদপুরে শিরক বিদআতকে দূরীভূত করে কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করবে। সালাফি মানহাজ অনুযায়ী আপনার সন্তান লেখাপড়া করবে, জগৎ বিখ্যাত আলেম হয়ে এখানে পুরো বিশ্বে তারা খেদমত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সন্তানকে, আমার সন্তানকে, এই এলাকাকে এমন কিছু জগৎ বিখ্যাত আলেম দান করুক, যেমন ইন্ডিয়াতে রয়েছে মুবারকপুর, ইরানে রয়েছে নিসাপুর, আফগানিস্তানে রয়েছে, উজবেকিস্তানে রয়েছে বুখারা নামক, ইমাম বুখারী এসেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এসেছেন, ইবনুল কাইয়িম জাওজির এসেছেন, সৌদি আরবের আল কাসিম অঞ্চল থেকে শেখ মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন এসেছে। ঠিক একইভাবে আপনার সন্তান যেন এই চাঁদপুর মুসাব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স থেকে একজন শাইখুল ইসলাম বের হতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ, এই ঈদের দিনে আমরা তোমার কাছে দোয়া করি, আমরা অতীতে যা গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। বছরের শেষ মাস, শেষ দিকে আমরা আছি, আমরা তোমার বান্দা, আমরা অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি। আল্লাহ তুমি ক্ষমাশীল, ইয়া গফফার, ইয়া গফুর, তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। একটু পরে আমরা গিয়ে কুরবানি করব। আমাদের নিয়তের ভিতরে যদি কারো ত্রুটি থাকে আল্লাহ তুমি আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে আমাদের এই কুরবানির বিনিময়ে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, আমিন। আমাদের পিতামাতা যারা মারা গেছে আল্লাহ আমরা জানি না তারা কবরে কেমন আছে, সকলের পিতামাতা আত্মীয় স্বজন যারাই মুসলিম হিসেবে মারা গেছে আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে দিয়ে জান্নাত হিসেবে কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। আমরা পৃথিবীতে যতদিন বাঁচি ততদিন যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি প্রকৃতভাবে। আজকে যেমন কাঁধে কাঁধ রেখে পায়ে পা রেখে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে এখানে আমরা সালাত আদায় করছি। আল্লাহ পৃথিবীতে যেখানেই আমরা থাকি না কেন মুসলমানদেরকে ইউনিটি, ইত্তেহাদ, ইত্তেহাদ একভাবে এক কাতারে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ মুসলমানরা বিশ্বে আজকে নির্যাতিত, নিপীড়িত, আজকে তাদের প্রতি জুলুম করা হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ তোমার বিশেষ সহযোগিতা দিয়ে ফিলিস্তিন, কাশ্মীর, সিরিয়া সহকারে যেখানেই আমার ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে আল্লাহ তোমার কাছে আমাদের আবেদন তুমি তাদেরকে সাহায্য করো। বিশেষ বাহিনী যারা মুসলমানদেরকে রক্ষা করো, আর যারা এই শিশু নিরীহ মানুষদের প্রতি জুলুম করছে আল্লাহ তাদের জন্য যে শাস্তি প্রযোজ্য তুমি তাদের প্রতি সেটা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা শেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকে যেভাবে আমরা সারিবদ্ধভাবে এই সালাত এই টাইমটা মেনটেন করেছি না, এসে আমরা নামাজ পড়েছি না, বাকি 5 ওয়াক্ত সালাতটাও যেন এই টাইম ডিউরেশনটা মানতে পারি। দুনিয়াতে আছেন, মারা যাবেন, দোকানটা চালু হয়েছে, আজান হয়ে গেছে, আপনি দোকানটা বন্ধ করে দেন, কাস্টমারটাকে বলেন ভাই নামাজের সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেলে আর অন্য কোনো কাজ নাই, আমরা সালাতের প্রতি যেন গুরুত্ব প্রদান করতে পারি, আমার সন্তানরা যেন গুরুত্ব প্রদান করতে পারে, আমার ফ্যামিলি যেন প্রদান করতে পারে, আমরা যেন যথাসময়ে সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত করে আজকের খুতবা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমরা তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা
نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত تقبل الله منا منكم تقبل الله منا منكم شكرا ما شاء الله শাইখ আব্দুল রাজ্জাক বিলুসুফ গ্রামে ما شاء الله ما شاء الله ما شاء الله কেমন আছেন সম্মানিত অধ্যক্ষ শাইখ আব্দুল আলিম বিন কাউসার মাদানী সালাম আপনারা এই যে সালাম পড়ার জন্য সবাই تقبل الله منا منكم ما شاء الله تقبل الله منا منكم ইনশাআল্লাহ تقبل الله منا منكم سلام تقبل الله منا منكم আপনাদের সবাইকে কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ تقبل الله منا منكم কেমন আছেন কেমন আছেন تقبل الله منا منكم কেমন আছেন মাশাআল্লাহ تقبل الله منا منكم ভালো আছেন تقبل الله منا منكم ঠিক আছে স্যারের সাথে দেখা تقبل الله منا منكم সালাম কেমন আছেন تقبل الله منا منكم ভালো আছেন আমি আছি এটা জড়িত বয়স হলো তো যৌবন কমিটির সদস্য ইদানিং করে অনেক ইয়া করে রাখছে সম্মান দিয়ে রাখছে আমার একটু দোয়া করে একটু ইয়া করে